নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করব ট্যাংরা মাছের ঝোল কলা দিয়ে। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর জ্যান্ত মাছে না একটু নুন দিয়ে ধুলে খুব ভালো হয়। আমি নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে কলাটাকে এভাবে কেটে নিয়েছি। কলার মধ্যে একটু আটা আর একটু হলুদ দিয়ে কলাটাকে মেখে রাখলাম কিছুক্ষণ, তারপর ধুয়ে নিলাম, তাহলে কলাটা একবারে পরিষ্কার হয়ে কষটা চলে যায়। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। আর ফোড়ন দেওয়ার সময় গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। যারা নতুন রান্না করো তাদের জন্য বলছি অবশ্যই। দিয়ে দেখো ফোড়নটা খুব সুন্দর একটা কালার এসছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো আলু দিয়েছিলাম। আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপরে এবার কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কলা আর আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার 1/2 চা চামচ আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলো দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু কষিয়ে নেব। জল দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। আর একটু গরম জল দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তরকারির স্বাদটা বেড়ে যায়। আর স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে আমি সুগার ফ্রি চিনি দিলাম। আর তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে একটু রান্না করে নেব। ঝোলটা উতরে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। মাছের ঝোলটা হয়ে এসছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। গ্যাসটাকে এবার অফ করে দিলাম। দিয়ে কিছুক্ষণ গ্যাসের উপরেই রেখে দিলাম। তারপরে দেখুন রান্নাটা হয়ে গেছে। খেতে ভীষণই ভালো হয়েছিল। ট্যাংরা মাছের ঝোলটা সত্যি খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।